ভোটের মুখে বাগদায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব প্রাক্তন বিজেপি বিধায়ক। দেখুন একবার বাগদার ছবি। বাগদায় বিজেপি 4 থেকে 5টা গ্রুপ বলে তো দুলাল বরের দলেরই একাংশকে এক হাত বাগদার প্রাক্তন বিজেপি বিধায়কের। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু একদমই দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর এমনই অভিযোগ করেছেন যে বাগদায় বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল রয়েছে, 4-5টা গ্রুপ রয়েছে এবং প্রশাসনের কাছে এক এক গ্রুপ নিজেদেরকে নাম জাহির করবার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে, তেমনও কিন্তু অভিযোগ করেছেন। তিনি এমনভাবে দাবি করেছেন যে প্রশাসনকে ওয়াইলিং করলে প্রশাসনের তরফ থেকে কোনো সম্মান পাওয়া যাবে না, বিরোধী রাজনীতি করা যাবে না, তেমনও দাবি করেছেন। অন্যদিকে উপনির্বাচনে বাগদায় পরাজয় হয়েছিল বিজেপি। আগামী 2026 সালের নির্বাচনে এমন অবস্থা থাকলে বাগদা জয় করা অসুবিধা আছে, তেমনই কিন্তু দাবি করেছেন দুলাল বর। এবং একটা নেতৃত্বের আওতায় এসে বাগদাতে পলিটিক্স করলে 2026 সালে যে পরিবর্তন হবে বাগদা থেকে তারা জিতবে বলেও দাবি করেছেন। বলা যেতে পারে ভোটের আগে রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু করলেন বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বর। তিনি দাবি করলেন বাগদাতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, 4-5টা গ্রুপ রয়েছে, যুবর আলাদা গ্রুপ রয়েছে, এসটিদের আলাদা গ্রুপ রয়েছে, যারা প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তারা একটা করে গ্রুপ বানাচ্ছেন। এমন ভাবে বিজেপি চললে বাগদাতে জেতা কিন্তু অসুবিধা আছেন, তিনি অকপট স্বীকারোক্তি এরকম ভাবে করেছেন। জানিয়ে চর্চা শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে দুলাল বর কখন কোন দলে থাকে ঠিক থাকে না, এখন তিনি ভোটের মুখে নিজেদের দিকে ভোট টানবার জন্য এরকম ধরনের অভিযোগ করছেন। অন্যদিকে জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন যে দুলাল বর তার ব্যক্তিগত দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তিনি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যেটা আছে সেটা বলেছেন, দলের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই, তেমনই কিন্তু দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি। রুমেলা, বেশ, মানে গোষ্ঠীকন্দল কি রয়েছে বাগদায়? একেবারে 100%। 4-5টা করে গ্রুপ একাই আমাদের নিজেদের মধ্যে। যুবর একটা গ্রুপ, এসসির একটা গ্রুপ, এই আমাদের যে বিধানসভায় দাঁড়াতে চাইছে সেই নেতারা একটা, যে দাঁড়াবে সে একটা করে লবি করছে। এতে তো আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। উপনির্বাচনে বাগদা হাতছাড়া হয়েছে, পুনরুদ্ধার করতে পারবেন যদি এরকম গোষ্ঠীদ্বন্দ্ব থাকে? কি মনে করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে অসুবিধা। বনগাঁ জেলায় 7টি বিধানসভা আছে, 7টি বিধানসভার মধ্যে কোনো কোন্দল নেই এবং বাগদায় কোনো কোন্দল নেই। দুলাল বাবু তার ব্যক্তিগত মত কিভাবে জানিয়েছে, কি করেছে, এটা ওনার নিজস্ব ব্যাপার। বর্তমানে পরিস্থিতি দেখলে উনি এই কথা বলতে পারেন না। দলের ভাবমূর্তিতে কোনো কোন্দল নেই আমাদের দলের। উনি একজন সিনিয়র কার্যকর্তা, এবারে উনার মতামত উনি কি বলেছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। মঙ্গলবার ক্লাসে ঢুকে হম্বিতম্বি বিজেপি বিধায়কের। ইন্দাসের প্রতিবাদ মিছিল শিক্ষক সংগঠনের। ইন্দাসের হাই স্কুলে মঙ্গলবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। হঠাৎ ক্লাসরুমে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক নির্মল ধারা। ক্লাসরুম কেন নোংরা প্রশ্ন করেন বিধায়ক, আর এই নিয়ে শিক্ষকের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় বিজেপি বিধায়কের। আমি আপনার এই দিকে ঢুকি, আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। এবং তারপর এই হম্বিতম্বি করার পর নিজে ঝাঁটা দিয়ে সাফাই শুরু করেন বিধায়ক। আর তারপর ক্লাসে কেন বিধায়ক? ইন্দাস থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। জলঘোলা শুরু হতেই ক্ষমা চাওয়ার দাবি বিজেপি বিধায়কের। ঘটনার প্রতিবাদে গতকাল মিছিল করে তৃণমূল শিক্ষক সংগঠন। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, স্কুলে ঢোকা, ক্লাসরুমে ঢোকা, এগুলোর ক্ষেত্রে পারমিশন নেওয়াটা জরুরি, যেই হোক না কেন, যে কেউ এভাবে ঢুকতে পারে না। দেখো অনেক দূরের জল গড়িয়েছে, কিন্তু এই যে মিছিল, প্রতিবাদ মিছিল, তার থেকে কি রব উঠলো? দেখো, বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা করা হয়। সেখানে বিধায়কের এই আচরণে তীব্র সমালোচনা করা হয় এবং বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবি জানান শিক্ষক সংগঠন। তাদের দাবি যে বিধায়ক যে কাজটি করেছে, শিক্ষককে হুমকি দেওয়া, ছাত্রছাত্রীদের সামনে এই অসভ্য আচরণ, এই সমস্ত বিষয়ের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং পুলিশের কাছে যেহেতু অভিযোগ হয়েছে, পুলিশ যাতে কড়া ব্যবস্থা নেয় এই বিষয়ের প্রতি।
তার কিন্তু দাবি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিধায়কের দাবি, ওই শিক্ষকের কাছে তিনি সেই দিনই ক্ষমা চেয়েছিলেন। এই বিষয় নিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তবে এখানে প্রশ্ন উঠছে বারবার, একজন বিধায়ক জনপ্রতিনিধি হয়ে স্কুল চত্বর যদি নোংরা ময়লা হয়, সেখানে হেডমাস্টার রয়েছে, ম্যানেজিং কমিটি রয়েছে, সেখানে বলতে পারতো। সেখানে না গিয়ে যেখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে, শিক্ষক ক্লাস নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে রীতিমতো আঙুল উঁচিয়ে শিক্ষককে হুমকি দেওয়া হয়। কেন নোংরা সেটা জানানো হয়। শিক্ষক বারবার বলছিল গ্রুপ ডি কর্মী নেই, তাতেও শোনেনি। তারপরেও এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সমস্ত মহল। শিক্ষক সংগঠনের আচ্ছা। দাবি, প্রকাশ্যে ক্ষমা চাচ্ছে বিধায়ক। বেশ। যারা জনপ্রতিনিধি হবেন তাদের সেই মিনিমাম ডেকোরামটুকু মেনটেন করা উচিত। কিন্তু আজকের বিজেপি একজন বিধায়ক তিনি যে অশোভনীয় আচরণ করেছেন এবং স্কুলের নিয়ম কানুনের তোয়াক্কা করেন না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং আমরা এর দ্বারাই তো প্রমাণ হচ্ছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এরাই অরাজকতা তৈরি করছে। ছাত্রছাত্রীদের সামনে স্কুলের নিয়ম শৃঙ্খলা ব্রেক করে দিচ্ছে। এরা আগামী দিনে কি করবে আমরা নিজেরাও জানি না। তিনি নিজে যে লাইভ করছিলেন সেখানে কি আচরণ করেছেন তিনি আগে দুঃখ প্রকাশ করুন, এখানে এসে সকলের সামনে ক্ষমা চাক, তবে তো বলবো তার বুকের পাটা আছে। তিনি কি অভিযোগ করছেন? যে বিষয়টা ঘটেছিল, ঠিক আছে, ওনার কাছে যদি পারমিশন না নিয়ে সেটা আমি অন্যায় করে থাকি, আমি ওনার কাছে তো ক্ষমা চেয়েছি এবং শিক্ষক সমাজের কাছে আমি ক্ষমা চেয়েছি। তারপরেও এফআইআর করাইছে। এটা তো পুরো রাজনৈতিক চক্রান্ত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তা নাহলে আজ যে আপনারা এই কর্মসূচি দেখাইছেন, সেখানে প্রথম সারিতে কারা? প্রথম সারিতে তৃণমূল নেতারা আছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।